এদিকে চাকরি স্থায়ীকরণ করার দাবিতে অগ্রণী ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে প্রধান কার্যালয়ে দিনভর বিক্ষোভ করেছেন ব্যাংকটির ৭ শতাধিক কর্মচারী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। সকাল থেকেই ব্যাংকের ৬ষ্ঠ তলায় বিক্ষোভ করেন অগ্রণী ব্যাংকের অস্থায়ী কর্মচারীরা। বিভিন্ন এলাকায় মাঠ পর্যায়ে নিয়োজিত ৭৫২ জন কর্মচারীর চাকরি স্থায়ী হয়নি। গোডাউন কিপার পদেও কাজ করছেন বেশ কিছু কর্মচারী। এ বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের এমডি মোরশেদুল কবির জানিয়েছেন, ২০১৬ সাল থেকে তাদের স্থায়ী করার প্রক্রিয়া শুরু হলেও অর্থ মন্ত্রণালয়ের দীর্ঘসূত্রিতার কারণে সম্ভব হয়নি। তবে শিগগিরই যাতে বিষয়টি সুরাহা করা হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। অনেকবার আসছিলেন, কিন্তু আমাদের আসলে যে অর্গানোগ্রাম আছে, অর্গানোগ্রামে এটার সুযোগ ছিল না, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করেছিলাম। তারপরেও আমরা এবার আজকে যেহেতু আসছি, ওনাদেরকে বলছি যে আমরা সামনে বোর্ডে এটা পুনর্বিবেচনার জন্য চিন্তা করব। পুনর্বিবেচনা করে আমরা পারলে আমাদের রেগুলেটরি যারা আছেন এবং এফআইডিএম এদের সাথে কথা বলে নেব। এটা খুব মানবতার জীবনযাপন করে 14 বছর যাবত অনেকেই আছে। তো এটা হলেও এটাও ওদেরকে বুঝিয়েছি আমরা, এটা পজিটিভলি দেখছি আমরা। সামনে বোর্ড যখন হবে তখন আমরা কথা বলে দেখব ইনশাআল্লাহ।